জীবনে কোনোদিন বাপ মায়ের বিরুদ্ধে যাবেন না, যা হবে হবে। মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মনে হবে মা, মনে হবে যে এর চেয়ে খারাপ মানুষ দুনিয়া তার কেউ নেই। এরপরে মুখ খুলতে পাবেন না। বইয়ের নামে কোনোদিন অ্যাকাউন্ট খুলবেন না ভুলেও। মায়ের সাথে যদি গন্ডগোল হয়, হইচই হয়, মা যদি চলে যাও তার নানি, আপনার নানির বাড়ি, তবুও মা, ওকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবেন, টাকা বেশি হয়ে গেলে আরেকজনের সাথে চলে যাও। 19-20 হলে হয় খারাপ, এমনি তো বুদ্ধি কম। জীবনে কোনোদিন ভুলেও বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভালোবাসতে বলেছেন সেভাবে ভালোবাসবেন। 1, যে মানের খাবেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পরেন সে মানের পরাবেন। 3, কটু কথা বলবেন না। বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা, বলবেন না যে তোমার রংটা কালো, বলবেন না যে তোমাকে দেখতে ভালো লাগে না। এইসব নোংরা মন্তব্য করবেন না, এতে সংসারে অশান্তি নেমে আসে। তখনও আপনাকে ভালোবাসতে পারে না। যে মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। নিজের বাড়ি ছাড়া একবারে টোটালে কোথাও যেতে দিবেন না, জরুরি দুর্ঘটনা ছাড়া। মায়ের বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি, এসব সব বাতিল। শ্বশুর বাড়ি যদি যেতেই হয় নিজে আপনি যাবেন। বিবাহের বাড়ি যেতে দিবেন না স্ত্রীকে, যা হবে হবে, ওখানে স্বামীর সংখ্যা বেশি হতে পারে। বিবাহের বাড়ি যাবেন না। আর থোবড়া শব্দটা পেশাব করে দিতে হবে। 20 বছর পরে কেউ যদি বলে থোবড়া কি জিনিস, তখন আর একজন বলবে থোবড়া কি, আমিও তো জানি না, তোর ডিকশনারিতে দেখো থোবড়া কি জিনিস। এমন ভাবে ভুলে যেতে হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের এমন কোন পথঘাট নাই শুরু থেকে শেষ পর্যন্ত, যেটা যায় বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারাম, সবই না যায়, সবই হারাম, সবই না যায়। একটা পদ্ধতিও যায় নাই। 30 বছর থেকে বলছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিবাহ পড়াতে গেছি, আপনার দুবাই গেছি বিবাহ পড়াতে, আমি বিবাহ পড়াতে মালয়েশিয়া গেছি, আমি বিবাহ পড়াতে চট্টগ্রাম গেছি। আগে বলেছি আমার অনুকূলে হলে হবে না, আপনারা করেন, আমি গেলাম। আর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি শতবার আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলি। জীবনে কোনোদিন কোন জায়গাতে গিয়ে মসজিদের সভাপতি বা সম্মেলনের সভাপতিকে হিসাব করে কথা বলতে হবে, উনি যেটা বলে দিবেন সেটা আমাকে বলতে হবে, এরকম কোন সময় আল্লাহ আমার জন্য 1 মিনিটের জন্য দেন। আমি যেটা বলবো সেটাই। উনি আমাকে পয়সা দিবেন তাহলে বাড়ি যেতে পারবে, এই হিসাব আমার মাথায় কোনোদিন আসেনি, কোনোদিন আসেনি। সবচেয়ে বড় পাপ শিরক করা।